শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য। রবিবার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নতুন আইন প্রণেতাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে দেশের উন্নয়ন ও সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার কথা জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। গেল ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে বিএনপি জোট থেকে ৩৬, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে জাতীয় সংসদে শপথ নিতে আসেন নতুন ৪৯ আইন প্রণেতা। তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি ও বিরোধী দলের নেতারা। মাননীয় সংসদ সদস্যদের শপথ শেষে বেরিয়ে নবীন আইন প্রণেতারা বললেন, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও সম অধিকার নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার। গণতন্ত্রের অগ্রযাত্রাকে মজবুত করে ধরে রাখার জন্য আমি আমার সমস্ত জীবনকে উৎসর্গ করেছি, যেভাবে ঠিক সেইভাবেই আমি আগামী দিনে আপনাদের সাথে কাজ করতে চাই। শুধু ডেমোক্রেসি হলে চলবে না, হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মাটিতে। একজন ডাক্তার হিসেবে আমি যেমন মানুষের সেবা করেছি, একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। তৃণমূল পর্যায়ের নেত্রী যারা আছেন, যারা গ্রামের মহিলা আছেন, যারা অন্যরকম সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য ওই এলাকায় বেসিস আমরা যেটা প্রধানমন্ত্রী যিনি পরিকল্পনা করেছেন সেইভাবে তাদের জন্য ব্যবস্থা হবে। শুধু একটা আসনকে নয়, আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, যেখানে মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ তার কথাগুলো বলতে পারে না। আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব সরকারের যেসব ভালো কাজ আছে, এবং আমি চাইবো যে আমরা যেভাবে তরুণরা সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, সরকাররা যেন গণভোট সংস্কার এগুলোর পক্ষেই দাঁড়িয়ে যায়। নারীর ক্ষমতায়নে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা চিফ হুইপের। আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবে। এদিকে মনোনয়ন বৈধ হলেও গেজেট না হওয়ায় শপথ নিতে পারেননি এনসিপির নুসরাত তাবাসসুম। নুসরাতের গেজেট ঠেকাতে ইসিতে চিঠি দিয়েছেন দলের আরেক নেত্রী মনিরা শারমিন। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।